গাজায় ইসরায়েলি বাহিনীর সহযোগী হচ্ছে বাংলাদেশ। ইউনূস সরকারের ভয়ঙ্কর গোপন ডিল ফাঁস। আজ আপনাদের এই এমনই এক খবর শোনাবো যা শুনলে হয়তো আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। যে ফিলিস্তিনির জন্য বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে রক্ত চোখের জল ফেলেছে, সেই গাজার এখন ইসরায়েলের সহযোগী হিসেবে সেনা পাঠাতে চাইছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স এ যোগ দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে ধর্ণা দিয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রশ্ন হচ্ছে, যাদের হাতে লাখ লাখ মুসলমানের রক্ত, সেই ইসরায়েলি বাহিনীর ছাতার নিচে দাঁড়িয়ে কাজ করা কি বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত নয়? এটি কি ফিলিস্তিনের মুক্তিগামী মানুষের পিঠে ছুরিকাঘাত নয়? ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা প্রেস উইং গর্ব করে জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্র নাকি এ বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। কিন্তু একটি বিষয় লক্ষ্য করুন, খুব স্পষ্টভাবে একটি বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এই বিষয়ে ঢাকঢোল পিটালো, মার্কিন প্রশাসন কিন্তু এখন পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। কেন এই গোপনীয়তা? কেন ইউনূস সরকার এত মরিয়া হয়ে ট্রাম্পের সাজানো এই নাটকের অংশ হতে চাচ্ছে? এর পিছনে কি কেবল বিশ্ব শান্তি রক্ষার বলি, নাকি নিজের ক্ষমতা টিকিয়ে রাখার নোংরা আপোষ? বিশ্লেষকরা স্পষ্ট করেছেন, ট্রাম্প গাজার জন্য যে বাহিনী গঠন করতে চেয়েছেন তার মূল লক্ষ্য গাজাবাসীকে সাহায্য করা নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। এই বাহিনীর কর্মকাণ্ড থাকবে কার্যত ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দাদের হাতে। অর্থাৎ যদি সেখানে বাংলাদেশের সৈন্য যায় পাঠানো হয়, তবে আমাদের জওয়ানদের কাজ করতে হবে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর অধীনস্থ হয়ে। ফিলিস্তিন ভাইদের যারা ঘরছাড়া করছে, যারা হাজার হাজার শিশুকে হত্যা করেছে, তাদের হয়ে গাজা শাসন করা কি একজন মুসলিম হিসাবে মানা সম্ভব? ইউনূস সরকার কি তবে শীঘ্রই গণহত্যা চালানো এই ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে? যদি এটি সত্যি হয়, তবে এটি হবে মুসলিম উম্মার সাথে সবচেয়ে বড় মুনাফিকি এবং বেইমানি। অনেকে প্রশ্ন করেছেন, হঠাৎ কেন এই বাকবদল? কেন ফিলিস্তিনি ইস্যু নিয়ে এত বড় ঝুঁকি নিচ্ছে এই রক্তচোষা ইউনূস? উত্তরটা সহজ, এই ডক্টর ইউনূস এখন আন্তর্জাতিক চাপের মুখে কোণঠাসা। দেশের তীব্র অস্থিরতা, নির্বাচনের চাপ এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় তালিভুক্ত হওয়ার পরে কারণে এখন দিশেহারা। 21শে জানুয়ারি থেকে বাংলাদেশের জন্য ভিসা বন্ড কার্যকর করা হয়েছে, যা মধ্যবিত্তদের বিদেশ যাত্রাকে কার্যত অসম্ভব করে তুলেছে, বিশেষ করে আমেরিকা যাত্রাকে। এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে এবং নিজের জন্য একটি সেফ এক্সিট, নিরাপদ প্রস্থানের রাস্তা তৈরি করতে তিনি এখন ইসরায়েলের লবির সাহায্য নিচ্ছেন। তিনি মনে করছেন, ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করলে ট্রাম্প প্রশাসন তাকে রক্ষা করবে। বাংলাদেশের সে কট্টরপন্থী এবং তথাকথিত জিহাদিদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের বাবা ইউনূসকে আপনারা মাথায় তুলে নেচেছিলেন, সেই ইউনূস এখন আপনাদের আজন্ম শত্রু ইসরায়েলের হয়ে কাজ করতে যাচ্ছে। আপনারা সকাল বিকাল যাদের গালি দেন, যাদের ধ্বংস করতে চান, সেই ইসরায়েল বাহিনীর হয়ে বা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রস্তাব দিয়ে এসেছে আপনার সমর্থিত সরকার, আপনার পিয়ারে ইউনূস সরকার। এখন কোথায় গেল আপনাদের সেই জিহাদি জোশ? কেন আপনারা রাজপথে নামছেন না? ও, এখন আর নামার দরকার হবে না নাকি? মানে কারণ হচ্ছে এই জিহাদি জনতা আপনারা হচ্ছেন এক ধরনের মুনাফিক, নাকি ডক্টর ইউনূসের ক্ষমতার লোভে আপনারা আপনাদের আদর্শকে জলাঞ্জলি দিয়েছেন? নিরাপত্তা প্রমাণ করে যে আপনাদের কাছে ধর্ম কেবল একটি রাজনৈতিক হাতিয়ার। এটা বিশ্বাসে আপনাদের নেই। ওয়াশিংটনের এই বৈঠকে কেবল গাজা নয়, রোহিঙ্গা এবং আসন্ন নির্বাচনী ইস্যু উঠে এসেছে। কিন্তু আমাদের মূল প্রশ্ন হলো, বাণিজ্য সুবিধা, ভিসা সহজ করার বিনিময়ে আমরা কি আমাদের নৈতিকতা বিক্রি করে দেব? রোহিঙ্গা সমস্যার সমাধান তো দূরের কথা, আমরা এখন ফিলিস্তিনের উপর নতুন করে জুলুম করার অংশীদার হতে যাচ্ছি। ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়াতে চায়। আর ইউনূস সরকার সেই দাবার গুটি হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। বন্ধুরা, ইতিহাস কাউকে ক্ষমা করে না। গাজায় যদি বাংলাদেশের সৈন্য পাঠানো হয় ইসরায়েলের স্বার্থে, তবে পৃথিবীর মানচিত্রে আমাদের মাথা চিরদিনের জন্য নিচু হয়ে যাবে। এটি কোনো মানবিক মিশন নয়, এটি বাণিজ্যিক এবং রাজনৈতিক আপোষ। এই ফিলিস্তিনের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্ট্যান্ড নিয়েছিলেন এবং আজ পর্যন্ত সেই ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি দেয় নাই, এবং আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কঠোরভাবে
নিয়েছে এবং প্রকাশ্যে নিয়েছে, সেটা কিন্তু আজ পর্যন্ত ইউনূসের এই যে 17 মাসে এবং তাদের সাথে যেসব তথাকথিত আপনার মৌলবাদী এবং উগ্রবাদী যারা আছেন, যারা তথাকথিত নিজেকে মুসলিম মুমিন দাবি করে, তারা কিন্তু এই তাদের বিরুদ্ধে, এই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে সরকারের পক্ষ থেকে একটা কথাও আজ পর্যন্ত বলেন নাই। ইউনূস সরকার যদি এই পথে হেঁটে, তবে তাদের ইতিহাসের পাতায় কেবল ঘৃণাই বরাদ্দ থাকবে এবং ঘৃণাই থাকবে এবং ঘৃণাই থাকবে। এছাড়া কিন্তু তাদের ভাগ্যে আর কিছু থাকবে না। অন্যায়ের ইতিহাস কখনো মুছে যায় না। দর্শক, আপনারা কি মনে করেন গাজার সৈন্য পাঠানো কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে? ইসরায়েলের সাথে এই গোপন আতাত কি আপনি সমর্থন করেন? কমেন্টে আপনার ক্ষোভ এবং প্রতিবাদ জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সাধারণ মানুষের চোখ খোলে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। আজ এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।